কাম করার যে পালা ছিল আদিবাসী নৃত্যের মাধ্যমে সকল অতিথিবৃন্দদেরকে। রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা, এদিকে গ্রামে বাজারে উচ্চস্বরে মাইক। আর এমনই ঘটনা দেখা গেল খড়িবাড়ি ফুলবাড়ি চা বাগানের খাল লাইন বস্তিতে। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে চলছে নাটক প্রতিযোগিতা, যার আনুষ্ঠানিক সূচনা করল খোদ শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাপতি রোমা রেশমি এক্কা। ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য তথা খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোরী মোহন সিংহ, খড়িবাড়ি বিজেও দীপ্তি সাহ সহ অন্যান্যরা। সরকারি অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজলেও কোনো অসুবিধা নেই বলে দায় সারেন খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোরী মোহন সিংহ। অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাপতি বলেন, রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে সূচি দেওয়া হয়েছিল, আজ শেষ দিন, না হলে রাজ্য স্তরে নাটক দল পাঠাতে পারবো না। তবে এখন মাইক বন্ধ রেখেই অনুষ্ঠান হবে। এই বিষয়ে খড়িবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাহ বলেন, মাইক শুধু অনুষ্ঠানের সূচনার জন্য বাঁচানো হলো, এখন বন্ধ থাকবে। আগের দিন মাইক ছাড়া নাটক হতো, এখানেও তাই করা হবে। যদিও গোটা অনুষ্ঠানে মাইক বন্ধ ছিল না, অসুবিধায় পড়েও প্রশাসন সঙ্গে কি লড়াই করা যায়, মুখ বুঝে রয়েছে অভিভাবকরা। আগে জানালে অনুষ্ঠান করতে দিতাম না বলে জানান এক পড়ুয়ার অভিভাবক। রিটেক, আগে জানলে অনুষ্ঠান করতে দিতাম না বলে জানান এক পড়ুয়ার অভিভাবক। माध्यमिक परीक्षा इस बार हमारा तो यहाँ हमारा तो नहीं दे रहा है, वो तो रिश्तेदार है। क्या लगता है आपका? भगीना लगता है। आपका भगीना इस बार माध्यमिक दे रहा है। और आपका घर का बगल में ही एक प्रोग्राम हो रहा है बॉक्स बजा के। तकलीफ होगा ना आपको, पढ़ाई कल एग्जाम है पढ़ने का, तो क्या बोलेंगे? होगा तकलीफ, काहे नहीं होगा। डीजे बजने से तो लड़का सबका उधर ध्यान रहेगा, पढ़ाई तरफ नहीं रहे तो कितना असुविधा होगा उन लोगों को? बहुत असुविधा। आपको का कुछ नहीं प्रतिवाद किया उसका? हाँ, प्रतिवाद नहीं किया कि वो मत बजाइए आज का दिन? नहीं, हमको तो जानकारी नहीं है, इस बार लिख रहा है नहीं लिख रहा है। आपका नाम? चाहते हैं कि ये प्रोग्राम ना हो, ऐसे बच्चा का तकलीफ होता है। हम लोग जानने से तो बोलता कि नहीं होना चाहिए, नहीं होना चाहिए। बहुत दिन के बाद होता है माध्यमिक परीक्षा, मेन तो माध्यमिक होता है ना। और एक बच्चा सर, और एक बार आपका नाम? बिरसा मुंडा। कौन सा ग्राम है ये? बिस्ती वाला और फुलवाड़ी टिलन। हाँ, মাইক বন্ধ রেখেছে মাধ্যমিক পরীক্ষার জন্য। কালকেই রাত গেলেই মাধ্যমিক পরীক্ষা, এভাবে মাইক চালিয়ে উচ্চস্বরে চলছে অনুষ্ঠান, কি বলবেন? এটা ঠিক না, এটা তো একদমই ঠিক না। এটা রাজ্য সরকারই একটা বার্তা দিয়েছেন যেটা কাল রাত পোয়ালেই মাধ্যমিকের পরীক্ষা, আর সব জায়গায় মানে বলা আছে যে কোনো ধরনের মানে মাইক টাইক বাজানো যাবে না। আর এখানটায় এসে দেখছি মানে প্রচুর মানে হেভি সাউন্ডে মাইক বাজানো, এটা মোটেও ঠিক হচ্ছে না। আমি চাইবো যে এই প্রোগ্রামটা মানে খুব তাড়াতাড়ি বা কম সাউন্ডে করে শেষ করে দেওয়াটাই উচিত। আজকে তো সরকারি প্রোগ্রাম, রাত পোয়ালেই মাধ্যমিক পরীক্ষা, মাইকের উপর নিষেধাজ্ঞা আছে, কিন্তু সরকারিভাবে প্রোগ্রাম চলছে। মাইকটা এখন বন্ধ হয়ে যাবে, মাইকটা জাস্ট ইনগ্রেশন হলো, তারপর এখন বন্ধ হয়ে যাবে। আর এমনি একাঙ্ক নাটক আছে, তো নাটক যেভাবে চলবে ওইটা চলবে, কম্পিটিশন আছে। নাটক কি মাইক ছাড়া হবে না? আগে কি হতো না মাইক ছাড়া, তো মাইক ছাড়াই চলবে। আর যেটা আছে ওই গ্রাউন্ডের ভেতরই হবে, এই গ্রাউন্ডটা তো পুরোটাই আছে, বাইরে আওয়াজ যাবে। আর এখানে তো মোটামুটি আছে, পুরো বাগান এরিয়া আছে, খালি আছে, এমনি কেউ নাই এখানে, মানে জনবসতি কম। গ্রামে 5 জন ক্যান্ডিডেট আছে মাধ্যমিক, এই গ্রামে নাই, অন্য গ্রামে আছে, এই গ্রামে কাছাকাছি কেউ নাই। আর এমনি তো এমনি খালি এলাকা বাগান আছে। এভাবে কি প্রশাসনের তরফ থেকে মাইক চালানো যায়? না, প্রশাসনের তরফ থেকে মাইক চালানো হবে না, জাস্ট এটা ইনগ্রেশন হলো, এখন বন্ধ হয়ে যাবে। আগে কি পরিকল্পনা করা হয়নি যে গতকাল তো মাধ্যমিক, আগামীকাল মাধ্যমিক আছে, তো আজকের দিনে এই প্রোগ্রামের পারমিশন কি খুব প্রয়োজনীয় ছিল? আজকে করা কি খুবই প্রয়োজনীয়? এটা তো আমি বলতে পারবো না, আমাদের কাছে ডেট এসেছিল, সেইভাবেই প্রোগ্রাম হচ্ছে। এর মাধ্যমিক আছে, তাই জন্য মাইকটা জাস্ট ইনগ্রেশনের পর বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রাত পোয়ালেই মাধ্যমিক পরীক্ষা, এই এলাকায় মাধ্যমিক ক্যান্ডিডেটও আছে, প্রশাসনের তরফ থেকেই মাইক বন্ধ রাখা হয়েছে, আবার প্রশাসনই মাইক চালাচ্ছে, কি বলবেন? না, আমাদের শুধু উদ্বোধনের সময় মাইকটা এখন আমাদের বন্ধ হয়েও যাবে, আমি মাইকেও বললাম। আর এটা আমাদের মানে ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রামটা উপর থেকেই এসছে, তো যাই হোক এটা ডেটটা আগেই ছিল,
তো এটা আজকে শেষ না করলে আমাদের মানে স্টেট লেভেলের যে প্রোগ্রাম সেটা ওখানে নিতে পারবো না আমরা, মানে এখান থেকে সিলেক্ট হয়ে যে নিতে হবে এটাই আমাদের লাস্ট ডেট ছিল। একটা রোববার যেহেতু এটা, ওই জন্য বাগান এলাকায় লোকজন থাকে রোববারে, আর রোববারের দিন এই সবাই থাকবে, প্রোগ্রামগুলো মানে অংশগ্রহণ করতে পারবে এরা। প্রশাসন থেকে কি প্ল্যানিং হয়নি, যে জানা ছিল না মাধ্যমিক পরীক্ষা আছে? না না, এটা তো আমাদের ডিপার্টমেন্ট BCW থেকে মিটিং হয়েছিল, তো যাই হোক এই ডেটটাই একটা লাস্ট ডেট ছিল রোববার, যেহেতু রোববার আর দিনটা ছিল আর কি। তো তার ফলে সেরকম মানে এটা জায়গা এরকমই চয়েস করা হয়েছে যাতে ডিস্টার্ব না হয় কারো, ফাঁকা মাঠ এরকম এলাকায়। পিছিয়ে পড়া এলাকায় কি তার জন্য ধরা হলো? অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি, আমাদের রাজ্য সরকারও সবসময় চেষ্টা করে। আমি নিজে একজন ট্রাইবাল মেয়ে, তো ওই হিসেবে আমিও চাই যে একদম পিছিয়ে পড়া জনজাতির জন্য এই প্রোগ্রামগুলো হচ্ছে, যেহেতু ওই এলাকায় হোক, তাহলে তো ওরাই উপভোগটা করতে পারবে। ওদের কাছে না পৌঁছালে এই প্রোগ্রামগুলো যাদের জন্য করা হচ্ছে তারাই যদি না জানতে পারে, তাহলে এই প্রোগ্রামের বৃদ্ধ এই প্রোগ্রাম কোনো লাভ নেই। পিছিয়ে পড়া বাচ্চাগুলো তো কালকে মাধ্যমিক পরীক্ষাতে ডিস্টার্ব হবে, আমি পার্সোনালি কথা বললাম। না না, এই এলাকায় আমি খবর নিয়েছিলাম একটা বাচ্চা আছে, ঠিকই একটা হোক আর 100টা হোক, বাচ্চাই হয়, মাধ্যমিক দিবে। তো আমাদের এখান থেকে এখন করা হয়েছে যে আমরা মাইক এখন করব না, আমরা এটা নাটকও আমাদের যেহেতু শিক্ষার একটা দিক, নাটকও কিন্তু আমাদের শিক্ষার দিক, আদিবাসী নাটক। এটা করা কি ঠিক হয়েছে? অ্যাকচুয়ালি কি বলবেন আপনি? না না, এটা মাধ্যমিক পরীক্ষার সময় এটা করাটা ঠিক না, এটা তো আমি সাপোর্ট করব না। যেহেতু এটা হয়ে গেছে, এখন তো আর ডেট চেঞ্জ করাও যাবে না, তার এরপরে ডেটও নেই আমাদের কাছে, যে স্টেট লেভেলের কাছে আমাদের একটা এখান থেকে আবার বাছাই করে আমাদের স্টেট লেভেলে নিয়ে যেতে হবে কম্পিটিশন, যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে। পড়ুয়াদের ভবিষ্যৎ চিন্তা করলো না তাহলে ট্রাইবাল? না অবশ্যই, পড়ুয়াদের রাজ্য সরকার তো সবসময় আমাদের পড়ুয়াদের জন্যই করে যাচ্ছে। এই যে প্রাইমারি থেকে শুরু করে, পিঠের ব্যাগ থেকে, জুতো থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, এই যে রূপশ্রী, কন্যাশ্রী, সুপসাথী, সব কিছুই তো পড়ুয়াদের জন্যই, বেশিরভাগই কিন্তু পড়ুয়াদের জন্যই। কালকের পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না মনে করছেন? না না, আমরা প্রভাব ফেলবে না না সেটা না, মানে আমরা যাতে ডিস্টার্ব না হয় সেই দিকটা আমরা দেখেই আমরা করছি। সরকারের সঙ্গে দল ওতপ্রোতভাবে জড়িত, একদম দলের কালিমা লিপ্ত হচ্ছে, কি বলবেন? দলের কোনো কালিমা লিপ্ত হচ্ছে না, দল এখানটা কোনো কিছু করেনি, তো কালিমার কথার অর্থটা কি? শাসক দলের প্রশাসক হ্যাঁ, এরকম একটা অপদার্থের মতন কাজ করলো। দেখেন এটা আগের শিডিউল ছিল, কোনো টেকনিক্যালি সমস্যার জন্য এটা হয়েছে, ঠিক আছে। আর আমরা সরকার সবসময় ছাত্রদের পাশে থাকি এবং জনপ্রতিনিধি থেকে রাজনীতি যারা প্রত্যেকটা স্টুডেন্টদের পাশে থাকে, ঠিক আছে। আজকে দুটো কথা লিখে দিলেও সেটা তো না, আমরা অতপ্রত্যভাবে জড়িত থাকি। কিছুদিন আমরা রিপোর্টিং করে দিলাম, আজকে আপনারা রিপোর্টিং করে দিলাম, আজকে আপনাদের শেষ, কিন্তু কালকে পরশু আমরাই থাকবো, কেউ থাকবে না। কিন্তু বাচ্চাগুলো আপনি কি মনে করেন এই মাইকের জন্য বাচ্চাদের সেটা আমরা দেখছি, সেই মাইকটা আমরা বন্ধ করাবো। প্রোগ্রামটা যেহেতু আগের শিডিউল হচ্ছে, প্রোগ্রামটা হবে, ঠিক আছে, মাইক চলবে না। আমাদের যেটা অনুষ্ঠান বরণ টরণ হলো সেটা হয়ে গেছে, বাকিবাদ মাইক চলবে না, নির্বিঘ্নে সুন্দরভাবে পরীক্ষা হবে। ছাত্রদের পাশে সরকার উঠে পড়ে লাগছে ছাত্রদের জন্য, বিশেষ করে আদিবাসী ছাত্রের জন্য। তো আমরা তাদেরকে তো বঞ্চিত করবো না, তাদেরকে বিপদে ফেলবো না, তাদের পাশে আমরা আছি। প্রতি বছর দেখা যায় যে মধ্যশিক্ষা পর্ষদের কোনো তালিকায় এই খড়িবাড়ি ব্লকের ছাত্রছাত্রীরা আসতে পারে না, তো সেখানে আপনারা নিজের ইচ্ছায় এভাবে একটি অনুষ্ঠানে তাদের পড়াশোনার মনোভাবকে নষ্ট করছেন, এটা কিভাবে দেখছেন? এটা যদি বলে থাকেন তাহলে ব্যাপারটা হচ্ছে, বলতে গেলে তো অনেক কিছু। আমরা ছাত্রছাত্রীকে আটকানো, আপনারা যারা ডাইরেক্ট আঙুল তুলছেন যে আমরা ছাত্রছাত্রীকে প্রতিভাকে আটকাচ্ছি, এটা ভুল ধারণা। আমরা প্রত্যেকটা, আপনারা জানেন এখানটা একটা মেয়ে ডাক্তার MBBS করছে, এবং এখানটা একটা মেয়ে বাইরে PhD করতে সংস্কৃত নিয়ে, তাদের পাশে আমরা আছি, ঠিক আছে। আপনারা বলতেই পারেন, সেটা আপনাদের মিডিয়াদের ক্যান্ডিডেটদের তো অসুবিধা হবে। কোনো অসুবিধা হবে না, আমরা তো সেটা কোনো বিঘ্ন করছি না। আমরা মাইক চলবে না, মাইক চলবে না, আমি তো বলছি মাইক চলবে না, ঠিক আছে। যেটা হয়ে গেছে সে মাইক চলবে না, আমাদের প্রোগ্রাম হবে, যা হবে নর্মালি প্রোগ্রামটা হবে, কিন্তু মাইক চলবে না। এভাবে কি নাটক করা হয়? আপাতত যেটা ঘটে গেছে ওটা করতে হবে, করবো না করবো, মানুষ মাত্র ভুল হতে পারে। মানে আপনারা কি চাইছিলেন? না 24 আমরা প্রোগ্রাম করছি।